এত বড় ছিল, একেবারে বড় না, আবার একেবারে ছোট না, দেখতে অনেক চমৎকার লাগতো, অনেক সুন্দরময় দেখা যেত। আল্লাহর রাসূলের মাথা মুবারক, সুবহানাল্লাহ, একেবারে বড় না আবার একেবারে ছোট না, এবং মধ্যম ভাবে আল্লাহ পাক আমার রাসূলের মাথা মুবারককে বানিয়েছেন। আমার রাসূলের মাথার চুলগুলো ঘন ছিল না, পাতলা ছিল। হাদিসের কিতাবের দিকে তাকাইলে বোঝা যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসীর শা'রিন আসীব। আল্লাহ রাসূলের চুল মুবারক পাতলা ছিলেন না, কাসীর শা'রিন আসীব, তার চুল মুবারক ঘন ছিল। বলেন তো, যদি চুল ঘন থাকে মানুষকে সুন্দর লাগে কিনা বলেন? অবশ্যই অবশ্যই সুন্দর লাগে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়েছেন, তার মাথার চুল মুবারক ছিল ঘন, চুলগুলো ছিল ঘন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূলের চুলগুলো কেমন ছিল, দেখতে কেমন লাগতো। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم ولا بالجعد القطط والسبت। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর রাসূলের চুল একেবারে লম্বাও ছিলেন না, আবার একেবারে কুকড়ানো ছিলেন না। তাহলে কেমন ছিল? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসের মধ্যে আসছে, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু كان رسول الله صلى الله عليه وسلم رجل الشعر। আল্লাহ রাসূলের চুল মুবারক ছিল রজিল আশ-শা'r, ঈষৎ ঢেউ খেলানো, অর্থাৎ এমন ভাবে ঢেউ খেলানো ছিল, দেখতে খুব সুন্দর লাগতো। নিজের হাতে শিরোনি দিয়ে ঢেউ খেলাতে হতো না, শিরোনি ছাড়াই আল্লাহ রাসূলের চুল মোবারক ছিল ঢেউ খেলানো। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। শিরোনি লাগতো না, শিরোনি ছাড়াই তার চুল মোবারক ছিল ঢেউ খেলানো। আল্লাহু আকবার। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনি ফারাকাত দাকিকাতু ফারাকা ইল্লা ফালা। আল্লাহর রাসূলের চুল মোবারক তে বলছিল, ইনি ফারাকাত দাকিকাতুহু ফারাকা ইল্লা ফালা। যদি অনায়াসে শীতে এসে যেত মাথার মধ্যে, তাহলে তিনি শীতে কাটতেন, ইচ্ছে করে কোনো দিন শীতে কাটতেন না। অর্থাৎ আল্লাহ রাসূলের চুল মোবারক কেমন ছিল? শিরোনির মাধ্যমে শীতে কাটতে হতো না, শীতে তুলতে হতো না। আগে থেকে আল্লাহ পাক তার চুলকে শীতে তুলে দিতেন। সুবহানাল্লাহ, শীতিময় ছিলেন তার চুল, তার চুলের মধ্যে ঢেউ খেলানো ছিল, চিরুনি লাগতো না, চিরুনি দিয়ে তার চুলকে শীতে তুলতে হইতো না। আল্লাহু আকবার। ইনি ফারাকাত আকিকাতু ফারাকা ওয়া ইল্লা ফালা। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন যে আল্লাহ রাসূলের চুল সামনের দিক দিয়ে কিছু চুল পাকা হয়েছিল, সাদা হয়ে গিয়েছিল, এবং তার দাড়িও সাদা হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল
চুল দিয়ে সাদা হয়েছিল। হাদিসের মধ্যে আসছে কদ শামিতা মুকদ্দামু রাসিহি ওয়া লিহিয়াতিহি, তার চুল মোবারক সামনের দিক দিয়ে কিছু সাদা হয়ে গিয়েছিল। ওয়া লিহিয়াতিহি, এবং তার দাড়ি কিছু চুল সাদা হয়ে গিয়েছিল। ওয়াকাদ ইদ্দাহনা ওয়াকাদ ইদ্দানা লাম ইয়াতাবায়ান, যখন তিনি এই চুলগুলোর মধ্যে তেল দিতেন তখন আর এই সাদা চুলগুলো দেখা যেত না। সুবহানাল্লাহ। মাথার চুল, সামনের কয়েকটা চুল সাদা হয়ে গিয়েছিল এবং তার দাড়ি মুবারক, কয়েকটা দাড়ি মুবারক সাদা হয়ে গিয়েছিল। এইগুলো যখন তেল দিতেন তখন আর এইগুলো দেখা যেত না। কদ শামিতা মুকদ্দামু রাসি ওয়া লিহিয়াতি ওয়া কানা ইযা দাহানা লাম ইয়াতাবায়ান ওয়া ইযা শা'আসা রাসুহু তাবায়ান, আবার যখন এলোমেলো হতো চুলগুলো তখন সাদা চুলগুলো দেখা যাইত। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল কেমন ছিলেন, কেমন ছিলেন, দেখতে কেমন লাগতো, তার বর্ণনা হাদিস থেকে আমি আপনাদের সামনে পেশ করতেছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহর রাসূলের চেহারাটা কেমন ছিল? সাহাবী জাবের ইবনে সামুরা তিনি বলেন, আন জাবির ইবনে সামুরা قال رأيت في ليلة ضحايا জাবের ইবনে সামুরা তিনি বলেন, আমি জোছনার রাত্রিতে আল্লাহর রাসূলের চেহারা দিয়ে তাকাই। ফাজআলতু আনজুরু ইলাল কমার ইলাল কমার ওয়া ইলান নবী, একবার আমি আল্লাহর রাসূলের চেহারা দিকে তাকাই, আর একবার আমি চন্দ্রের দিকে, চাঁদের দিকে তাকাই। সাহাবী বলেন, ফাইদা হুয়া আইদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হয়েছে আল্লাহর রাসূলের চেহারা মুবারক চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ, জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? আরেক হাদিসের মধ্যে আসছে, হাদিস বর্ণনা করেছেন সাহাবী বাররা النبي إسحاق قال سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم أحسن الناس وجها, আল্লাহ রাসূলের চেহারা এমন সুন্দরময় ছিলেন, পৃথিবীর মধ্যে যত মানুষ ছিল সকল মানুষ থেকে সবচেয়ে বেশি সুন্দর ছিলেন আল্লাহর রাসূলের চেহারা। সুবহানাল্লাহ। ওয়া আহসানাহু খালকান, সাহাবী বলেন শুধু চেহারা সুন্দর এমন নয়, তার চরিত্র পৃথিবীর সকল থেকে সুন্দর ছিল, সুন্দরময় চরিত্র ছিল। লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসীর। সাহাবী বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বেশি লম্বা ছিলেন না আবার খাটো ছিলেন না, তাহলে কেমন ছিলেন? তিনি মধ্যম ধরনের ছিলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যদি বেশি লম্বা হয় তাহলে বিশ্রী লাগে কিনা, কি বলেন? হ্যাঁ, বিশ্রী লাগে। আবার বেশি খাটো হয়ে গেলে বিশ্রী লাগে। আল্লাহর রাসূল বেশি লম্বাও ছিলেন না আবার বেশি খাটো ছিলেন না, তিনি ছিলেন মধ্যম ধরনের। আল্লাহু আকবার। আরেকটা হাদিস আল্লাহর রাসূলের চেহারা কেমন ছিল? এতালাআলাহু ওয়াজহু তালাআলুল কমার লাইলাতাল বদর, আল্লাহর রাসূলের চেহারা এত আলোকময় ছিল যে জ্যোৎস্না রাত্রিতে পূর্ণিমার চাঁদ যেমন সুন্দর, এর থেকে আরো বেশি সুন্দর ছিল আল্লাহর রাসূলের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে আল্লাহ রাসূলের চেহারা মোবারক কেমন ছিল, আল্লাহ রাসূলের মাথাটা কেমন ছিল, চুলটা কেমন ছিল, আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে বর্ণনা করেছি। এখন বর্ণনা কেন করলাম? বর্ণনা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের রাসূল
চরিত্রের দিক দিয়ে যেমন সুন্দর, চেহারার দিক দিয়েও ঠিক তেমনিভাবে সুন্দর, মাথার দিক দিয়েও ঠিক তেমনিভাবে সুন্দর, চুলের দিক দিয়েও ঠিক তেমনিভাবে সুন্দর। এই জন্যই আমাদের রাসূল সকলের সেরা, সকল সৃষ্টির সেরা সুন্দর ছিলেন আমাদের রাসূল। সুতরাং যিনি সবচেয়ে বেশি সুন্দর, তিনি তার অনুসরণ করাই হচ্ছে আমাদের কাজ। তিনিই অনুসরণ পাওয়ার উপযুক্ত। আল্লাহ পাক আমাদেরকে সকলকে রাসূলের অনুসরণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।